হ্যালো ফ্রেন্ডস, সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। কাল আমার দেওরের বিয়ে, তাই আমি আমার হাতে একটু মেহেন্দি করেছি। দেখো কেমন হয়েছে, বলো কমেন্টে। এখন আমি মনু আছি, এখান থেকে আমি আজ হরিপুর যাব। অনেক তাড়াহুড়া করে হরিপুর এসেছি। এখন দুটা কেক বানাচ্ছি, একটা আমার ভাসুরের ছেলের জন্য, ওর বার্থডে, আর হালদির কেকটাও আমি বানাচ্ছি দেওরের জন্য। এটা আমার ভাসুরের ছেলের বার্থডের জন্য। কেকগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। ঘরের অবস্থা খুব খারাপ করে দিয়ে আমি এখন আমার শ্বশুর বাড়িতে যাব। শ্বশুর বাড়িতে এসে আমি ফটাফট করে রেডি হয়ে ফেলেছি। আমি বেশি সাজিনি, সিম্পলি শুধু শাড়িটা পরেছি। সবাই খুব বেশি বেশি সেজেছিল, এসে দেখি সবাই সাজছে। হালদির অনুষ্ঠানটা খুবই সিম্পলভাবে হয়েছে, আর কেকটাও অনেক রাত্র করে কেটেছিল, প্রায় রাত 12টা বেজে গেছে। আমি অনেক মজা করেছি, অনেক নিয়মও করেছি, যেগুলো ভিডিও করার জন্য কেউ ছিল না। এই দেখো কেক দুটো কি সুন্দর লাগছে। এখন বাজে রাত 11:30। গ্রামের অলমোস্ট মানুষ সবই চলে গেছে, এখানে যেগুলো আছে সব হচ্ছে বাড়ির মানুষ। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ওর আজ বার্থডে। আমি আগে বেশিরভাগ ভিডিওই হিন্দিতে করতাম, কিন্তু সবাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করে যে আমি ভিডিও বাংলাতে যাতে করি, কারণ সবাই হিন্দি বোঝে না, তাই নাকি আমার ভিডিওতে ভিউ আসে না। তাই ভাবলাম একটা ট্রাই করেই দেখি বাংলাতে ভিডিও করে। ওরা এখন সবাই ফটোশ্যুট করতে যাচ্ছে, সবাই আমাকে রেখে চলে যাচ্ছে বাই বাই করে। এটা আমার ননদ, ওকে আমি মেহেন্দি করে দিয়েছিলাম, আর একটাকেও করে দিয়েছিলাম, কিন্তু আমি ভিডিও নিতে পারিনি। ওটা হচ্ছে ওর ওই ছেলে, যেটা মেহেন্দি করে দিয়েছি কিন্তু ভিডিও নেইনি। ওর বেবিটা খুবই কিউট। আমার বোন এসছে, এখন আমি ওর সাথে মিলে মেকআপ করাবো ব্রাইডকে। সব সময়ের মতো হেয়ার ক্রিম্পিংটা ওই করছে, আর ফেস মেকআপটা আমি করব। ঘরটাতে খুবই অন্ধকার, আমি মেকআপটাও সিম্পলভাবেই করেছি। ওকে আমি রেডি করে নিজে রেডি হয়ে আস্তে আস্তে দেখি বিয়েতে ওরা বসে পড়েছে। হালদির কেক কেটেছে 12টার সময়, আর বিয়েটা করে ফেলেছে 10টারই আগে। এটা আমার বোনের ফাইনাল লুক, আর আমার লুকটা ওর মোবাইলে। এটা হচ্ছে আমার হ্যান্ডসাম দেওর, এটা আমার বিউটিফুল যা। টোপরটা আমি পরাইনি, ওরাই পরিয়েছে, তাই বিশ্রী লাগছে দেখতে। এতক্ষণ ওরা আলাদা আলাদা বসেছিল, এখন একসাথে বসবে। আর আমার বিয়েতে আমাকে যখন একসাথে বসিয়েছিল, আমি পুরা সারাক্ষণই আমার হাজব্যান্ডের সাথে কথা বলেছিলাম, আর আমাকে অনেকে বলেছিল কথা না বলতে, চুপ করে থাকতে, তারপর আমি কথা বলেছি। এতক্ষণে দেখো আমাকে একটু দেখা যাচ্ছে। আমাদের এখানে 7 পাক হয় না, এখানে হয় 7টা স্টেপ নেয় হাজব্যান্ড ওয়াইফ একসাথে। এখন ওদের বলছে বেবি চেয়ে নিতে ভগবানের কাছ থেকে, ছেলে মেয়ে যাই হোক। সাজনাতলাটা পুরাই অন্ধকার, কারণ এখানে কোনো লাইট নেই, তাই এখানে ডান্সও হয়নি। এখন সবাই খেতে বসেছে, আমরাও বসে পড়েছি খেতে। এখানে আমার বোন আমার উপর রাগ করেছে, কারণ আমি ওর সাথে খেতে বসিনি কেন। খেয়ে দিয়ে সবাই নাচতে চলে এসেছি। এখানে ব্রাইডও ডান্স করে। এই ডান্সের একটা ক্লিপ আমি রিলসে দিয়েছি, দেখেছো হয়তো। এখানে যদি গানের সাথে ডান্সটা দিই তাহলে হয়তো কপিরাইট উঠে যাবে, ইউটিউবে দেবো, তাই আমি এখানে গানের সাউন্ডটা কমিয়ে রাখছি। এখন বাজে রাত 12টা প্রায়। আজ রাত 12টার আগেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এমন বিয়ে আমি ফার্স্ট দেখেছি এত তাড়াতাড়ি হয়ে যেতে। আমাদের বিয়েতে তো মনে হয় 4টা বেজে গেছিলো। এখানে আমি হিল পরে পরে যে লাভ দিয়েছি, আমার পরে পেটে ব্যথা হয়ে গেছে, আর আমার হিলগুলোর 1 বছরের আয়ু কমে গেছে, এটা আমি কনফার্ম।
এই পর্যায়ে ব্রাইড ওর মেকআপ রিমুভ করে ফেলেছে, কারণ ও অনেক কান্নাকাটিও করেছিল আর এত হেভি মেকআপ নিয়ে তখন থাকা সম্ভব নয়। এই কারণে ও ওর মেকআপ উঠিয়ে ফেলেছে। এ কারণে ওকে দেখতে একটু একটু সাবলা সাবলা লাগছে। এখানে একটা ফানি রিচুয়াল আছে, সবাই জানো আশা করে, গেমের মতোই। এখানে আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।